আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অনেক ভাইয়ের পেজে আসলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা চলে আসছে। আসলে কেন আসে আর এটা কিভাবে রিমুভ করবেন সেটা নিয়ে আজকের এই ভিডিও। তো আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি পুরোপুরি দেখবেন, সবার অনেক কাজে আসবে। তো অনেকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আসার কারণ হচ্ছে যে আপনারা যেটা করেন যে ভুল, অন্যের কন্টেন্ট আপনারা ডাউনলোড করে নিজের পেজে আপলোড করেছেন, এর জন্য কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আসে। এরপর হচ্ছে অনেকের দেখা যাচ্ছে যে মিউজিক দিয়ে ভিডিও আপলোড করছেন, হ্যাঁ, এর কারণে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসে। তো আপনারা সর্বোপরি এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা কীভাবে রিমুভ করবেন সেটাই মূল কথা। তো এগুলা আসলে আগে অন্যের যদি কোনো পিকচার, ডাউনলোড করা কোনো পিকচার, অন্যের কোনো ভিডিও বা মিউজিক দেওয়া কোনো ভিডিও থাকে, সেগুলা ডিলিট করে দিবেন, ঠিক আছে? 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে পুরাপুরি আপনার পেজ টোটালি চেক করবেন যে আসলে কোনো প্রকার ইস্যু আছে কি না। যদি থাকে মানে সাপোর্ট ইনবক্স চেক দিবেন, এরপর হচ্ছে মনিটাইজেশন টুলস চেক দিবেন, ঠিক আছে? যে আপনার কোনো কপিরাইট কোনো ইস্যু আছে কি না, যদি থাকে সেগুলো আগে ডিলিট করে দিবেন। তারপর আপনারা ফেসবুকের কাছে আবেদন করবেন, প্রতিদিন 2 বার, সকালে 1 বার, সন্ধ্যায় 1 বার রিপোর্ট করবেন, হ্যাঁ। এরপর হচ্ছে নিয়মিত 10-15 দিন লাইভ করবেন। আশা করি আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা চলে যাবে, ঠিক আছে? অনেক কন্টেন্ট ক্রিয়েটর বলবে যে 2 ঘন্টায় কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ, এই সেই। আসলে এগুলা শুনে কোনো লাভ নাই। ফেসবুক এত সহজেই এইসব ইস্যু সহজে সমাধান করে না, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।